মহাদেব। আজকে আমরা বিভিন্ন যে দুটো আমাদের হোরা আছে, কি হোরা আছে আমাদের? একটা হচ্ছে রবির হোরা আর একটা হচ্ছে চন্দ্রের হোরা। এই হোরাতে যাদের জন্ম, কারুর রবির হোরাতে জন্ম হয়, আবার কারুর চন্দ্রের হোরাতে জন্ম হয়। কোন হোরায় আপনার জন্ম সেটা আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যালি যে অ্যাপসগুলো আছে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। নিজের জন্ম, সময়, তারিখ, প্লেস ওর মধ্যে পুট করে দিয়ে আমি আগে দেখিয়েছি যে কিভাবে বের করতে হয়। তো সেটা যারা দেখেননি তারা অতি অবশ্যই এই ভিডিওটা, ছোট ভিডিও একটা দেওয়া আছে, দেখবেন যে কিভাবে আপনি নিজের জন্মছক অ্যাপসের মাধ্যমে কিভাবে বের করবেন। তো ওইখানটা দেখে নিয়ে আপনারা আশা করছি বের করে নিলেন। ওইখান থেকে আপনারা জানতে পারবেন আপনার কোন হোরাতে জন্ম। সেই যে হোরাতে জন্ম, সেই হোরা অনুযায়ী আপনার মানে স্থূল ফল, আপনি সারা জীবন আপনি কীরকম প্রকৃতির, আপনার কি কি আসবে, আপনি কীরকম প্রকৃতির লোক হবেন, সেই জিনিসটা নিয়ে আলোচনা করতে আসছি। তো দেখুন, রবির হোরায় যারা জন্ম, শাস্ত্র অনুযায়ী কি বলছে না, এরা সচরাচর কি হয়, কুকর্ম বা অবৈধ কর্মাদিতে লিপ্ত থাকে। মানে অবৈধ কার্যকলাপ এরা করতে পারে। ধূর্ত হয়, বেশ প্রচুর চালাক টাইপের হবেন। শ্রীহীন, পাপাশ্রয়, নির্গুণ, নিষ্ঠুর, ঈর্ষাযুক্ত, পরস্ত্রীতে আসক্ত, গভীর হৃদয় বিশিষ্ট, খল, দেবতা এবং ব্রহ্মজ্ঞানীগণের নিন্দাকারী এবং ধন পুত্রাদি বিবর্জিত হয়ে থাকেন। তাহলে কি বুঝলাম? যে রবির হোরাতে জন্ম হলে সেই ব্যক্তি খুব একটা কিন্তু ভালো হবেন না। নানা রকমের যে সমস্ত নেগেটিভ জিনিস তার মধ্যে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে। এবার যদি আমরা চন্দ্রের হোরায় জন্মটা দেখি, যে চন্দ্রের হোরায় যদি আপনার জন্ম হয় তাহলে আমরা কেমন হব না। চন্দ্রের হোরাতে জন্ম যে সমস্ত জাতক জাতিকা, সেটা শাস্ত্র বলছে সচরাচর স্থির বুদ্ধি দীপ্ত বিশিষ্ট। তার মানে ধীর স্থির একটু হবেন এবং তার মধ্যে বুদ্ধিটা স্থির প্রকৃতির, শান্ত হবে, সর্বগুণে গুণান্বিত, মানে বিভিন্ন ধরনের তার মধ্যে গুণ, ভালো ভালো গুণ থাকবে। মিত্রজন কর্তৃক আদৃত হবেন, মানে কি বন্ধু বান্ধব বা স্বজন, আত্মীয় স্বজন সকলে একে খুব ভালোবাসবে দেন। পবিত্র মনের হবেন, সুবেশধারী, সুকর্মরত, মানে এরা কোনোদিন খারাপ কাজ সহজে করতে চাইবে না। ত্যাগী, সব কিছু দেওয়ার জন্য পৃথিবীতে আসেন। মানি, মন্ত্রী বা সুমন্ত্রদায়ক, ভৃত্যপ্রিয়, ঐশ্বর্যযুক্ত বরাঙ্গনা, পুত্র বা নানা রত্নাদি ভূষিত হয়ে থাকেন। মানে এদের জীবন ধনে ধান্যে পূর্ণ থাকে, বিভিন্ন রত্ন এরা জীবনে প্রচুর ব্যবহার করেন, পয়সা কড়ি প্রচুর হয়, ত্যাগী হন, মানে ইনকামও করেন আবার দান ধ্যানও করেন। মানি হবে, গুণী হবে, বিভিন্ন রকমের গুণ তার মধ্যে থাকবে, সুকর্ম, ভালো ভালো কাজ সবসময় করবেন। তাহলে আমরা এই আলোচনায় বুঝতে পারলাম যেটা শাস্ত্র বলছে, যে চন্দ্রের হোরায় জন্ম হলে ব্যক্তি বা যে জাতক বা জাতিকা ভালো হবেন, মানে তারা ভালো ভালো কাজকর্ম করবেন, তাদের জীবনটা খুব ভালোভাবে বেরোবে। আর রবির হোরায় জন্ম হলে তাদের জীবনটা একটু কষ্টের মধ্যে দিয়ে বেরোবে, অর্থাৎ চ্যালেঞ্জিং তাদের মধ্যে জীবনে থাকবে রবির হোরায়। তো ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন এবং কমেন্টে জানান কেমন লাগছে। ধন্যবাদ।